ঢাকার ব্যস্ত শহরের মাঝে এমন একটি জায়গা আছে যেখানে কয়েক মুহূর্তের জন্য ভুলে যেতে পারবেন শহরের কোলাহল। আজ আমি চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী সদরঘাটে। এখান থেকে নৌকা ভাড়া করে ঘুরব বুড়িগঙ্গা নদীর বুকে। চলুন দেখি নদীর সৌন্দর্য আর সদরঘাটের অন্যরকম এক অভিজ্ঞতা। সদরঘাট শুধু একটি নৌ টার্মিনাল নয়, ঢাকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশও বটে। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই জায়গায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। নদীর ব্যস্ততা, লঞ্চের চলাচল আর মাঝিদের জীবন সব মিলিয়ে সদরঘাটের পরিবেশটা অন্যরকম। আপনারা সদরঘাটে আসলে নৌকার কিভাবে দামাদামি করবেন সেটাই এখন আমি আপনাদের দেখাবো। আমার এক বড় ভাই কিভাবে নৌকা দামাদামি করছে সেটাই আপনারা দেখুন। 10-12 জন আছে, আমরা ঘুরবো। সাতটা পর্যন্ত, 7টা পর্যন্ত। এখন বাজে 6টা 43, 5টা 43, মানে ধরেন 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট এরকম। 1 ঘন্টা কত কম? হ্যাঁ, কম কত? 100 টাকা রাখো। 100। হ্যাঁ, এই সবাই আটবে এখানে, 8-10 জন আটবে। আছে 8-10 জন, ধরো 10 জন। ওই দূরে যাচ্ছ কেন? এই মামা, কত রাখবা? হ্যাঁ, 300, 200 টাকা নাও। 200 টাকা 1 ঘন্টা করে, আমরা তো ঘুরি প্রায়। না 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 না, 200 টাকা রাখো। তোমার ইঞ্জিন চালাবা না মামা। আমি বলি, তোমরা নৌকায় মাঝখানে গিয়ে হাল ছাইরে দিয়ে খেলে হাল ধরবা, আমাদের ঘুরতে হবে না। ইঞ্জিন তেল খরচ হবে না। 200 টাকা। তাহলে আমরা পরের নৌকা দেখি। কত কয়? না না, পরের নৌকা দেখবো। তাহলে কয় টাকা কয়? এখন আমরা ভাইয়ের সাথে কথা বলবো, দেখবো উনি নৌকাটা লাস্ট পর্যন্ত কত টাকায় ঠিক করেছে। ভাই, নৌকা কত দামেছেন? 200। মানে মূলামূলি কইরা আপনি যত কমাই নিতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, মানে চাইবো 400-500 টাকা। আপনি যদি চান তাহলে হচ্ছে যে 200 টাকায় নিতে পারবেন। এখন আপনারা কত দিয়েছেন? এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে। কত দিয়েছেন ভাই নৌকা? 200 টাকা। কত চাইছিল? চাইছিল কত? চাইছিল 400, 1 ঘন্টা। আমি দেখতেছি। এই উঠো, যাও, বসো। না না, আমি তোমার দ্বারা বসবো। ডুবে গেলে তোমার ধরুম। সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও ঘাটের মাঝি রে। আসসালামু আলাইকুম ভাই। আজকে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে, আমাদের এক ফ্রেন্ড তার বার্থডে। সো প্ল্যান হচ্ছে নদীতে কেক কাটবো নৌকার উপরে। যত বন্ধু বান্ধব ছিল দেখাও, সবগুলোরই নিলাম সাথে। সব নিয়ে তারপরে হচ্ছে যথারীতি কেক আমরা কেক নিয়ে তারপর আমরা নৌকায় উঠলাম। পরে হচ্ছে বাই দ্য ওয়ে, যেটা বলতে চাচ্ছিলাম, নৌকায় কেক কাটা ডিফারেন্ট একটা মজা। সেটা হচ্ছে কি, আপনি একই সাথে নদীর বাতাস পাচ্ছেন, নৌকার ধুলুনি পাচ্ছেন, বার্থডে বয় হ্যাপি, বার্থডে বয়ের সাথে যারা আছে সবাই হ্যাপি। অন্য ধরনের একটা মজা। সো আশা করি আমাদের আজকের এই বার্থডেটা সফল হবে এবং ভালো হবে, মজা হবে, আনন্দ হবে। বর্ষাকালে নদী পানি ভালো লাগে। এখানে কস্ট খুবই কম, আপনি চাইলে আরো কমে যেগুলোর ইঞ্জিন নাই সেগুলো চাইলে নিতে পারবেন এবং মজা। সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুদা
বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদাই, বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পারি, পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পারি, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, তবু না ফুল পাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। হ্যাঁ ভিডিও হইতেছে। আমাদের কেক কেমন হয়েছে? এই ছবি থেকে ভিডিও থেকে ছবি নেওয়া যাইব। আচ্ছা এই শর্ট করে ভালো করে। নামটা দেখাও। হ্যাপি বার্থডে মানিক। হ্যাপি বার্থডে মানিকে। মানিকের আজকে 43তম জন্মদিন উপলক্ষে আমরা সবাই নদীতে 43তম না। নৌকায় হচ্ছে আমরা কেক কাটতে আসছি তুই মানিকের। কি খাস তোর বয়স বোঝা যায় না? 30 হয় না, 29 হবে। হ্যাঁ আরে শীতের পর এবার জুল ভাই কাপড়- দেখতে কাপড় হবে, নষ্ট দেখতে করে হবে। দিছে। কেমন সুন্দর বাড়বো। জুল ভাই আও। আও কেটে নে, এটা আও না, এটা আও। মানিক এখানে সবাই আসার মতো জায়গা নাই। না না ওইখানে বসে না। আমি তো আছি। কাটে লাও একাই। হ্যাঁ ওই যে জুয়েল ধর, রাজীব ধর। পরে আবার কবে আমরা ডাক দে নাই বাবা। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আমি ছবি তুলি। ডিয়ার মা। তুমি থাকবে না? আমারও নিস না জুয়েল, আমারও নিস না। তোর 45তম জন্মদিন, হ্যাপি বার্থডে। অল্প খাইস। এই কেকটা তো সেই মজা রে। এই যে দাঁড়াও। অনেকদিন পর মনে হয় একটা কেক খাচ্ছি। সেদিন না আমারটা খাইলি আবার অনেক একটা বন্ধু প্রাণ প্রিয় ববি সুন্দরী, হ্যাঁ আমাদের সুন্দরী বন্ধু। নুরিস মেরে দিছস? এই একটা না, এই একটা। মূলত আমার জন্মদিন উপলক্ষেই এই ভ্রমণটা হয়েছে। আসলে ছোটোখাটো একটা ভ্রমণ, সবসময় তো কেক আসলে আমরা একটা রেস্টুরেন্ট বা কোথাও বৈশা কাটি, কিন্তু এইরকম একটা ফিলিংস, এরকম একটা পরিবেশে কেক কাটার মজাই আলাদা। মানিকের জন্মদিনে 45তম কেক কাটা হইয়া মানিককে এই যে বিসর্জন দিলাম এই যে বুড়িগঙ্গা নদীতে। 1 ঘন্টা নদীতে ঘুইরা, নদীতে আনন্দ কইরা আমরা তারপরে পুরান ঢাকায় চলে আসছি। পুরান ঢাকার সব বিখ্যাত বিখ্যাত খাবার আমরা এক একজনে ট্রাই করতেছি। তারপর ভরপুর খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বাড়ি ফিরে গেছে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং ইতিহাস সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আমার জন্মদিন উপলক্ষে সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।